দূরের এবং কাছের প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে প্রোগ্রামটা দেখছেন প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রশ্ন উত্তর পর্বের আলোচনায় আমরা আনাস সুন্নি টিভির প্রোগ্রামে পেয়েছি। সবচাইতে বড় কথা হচ্ছে সাগরদিঘি থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউল মুস্তফা নুরি মাদ্দাজাল্লাহুল আলী, তার সঙ্গে আমি পেয়েছি মাওলানা মাইনুদ্দিন রেজভি সাহেব, তার সঙ্গে পেয়েছি দস্তুরহাট থেকে আগত মাওলানা হেলাল উদ্দিন সাহেব। আজকে কিছু আপনাদের মাঝ থেকে প্রশ্ন এসেছে, তবে তিনারা নাম প্রকাশে অনিচ্ছুক, অসুবিধা নাই। তবুও আপনাদের করা প্রশ্ন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার একটা প্রশ্ন, যে আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে খাটলিতে তুলে নিয়ে যাই, তখন আমরা নারায়ে তাকবীর, নারায়ে সালাত এসব ধ্বনিগুলো লাগাই। কোন হাদিসে আছে একটু হুজুর সাহেবের কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। জিজ্ঞেস করেছেন জানাজার খাটলি নিয়ে যাবার সময় উচ্চ আওয়াজে কালেমায়ে শাহাদাত পড়া যাবে কি না। বিভিন্ন ফিকার কিতাবে আছে যে যেটা পড়বে সেটা যেন মিষ্টি এবং হালকা আওয়াজে হয়, অর্থাৎ বেকায়দা চিৎকার করে যেন না হয়। তবে এটা জায়েজ বা হাওয়ালা ফতোয়ায়ে তাজুশ শরিয়া খণ্ড নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 483। আশা করি জিজ্ঞাসা করা বিষয়ের উত্তরটা পেয়েছেন। মাশাআল্লাহ। আনাস সুন্নি টিভির সমস্ত সদস্যবিন্দুকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক মাসলা মাসাইল সম্পর্কে জানি, অথচ সেই মাসলা মাসাইলে আমরা এখনো অনেক কিছুতেই অস্পষ্ট আছি। তো আমরা সেই অস্পষ্ট মাসলা মাসাইলটাকে আমরা স্পষ্ট করে নেব। মেন বিষয় হলো যে আমাদের এই দুনিয়ার বুকে যে সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তান ভূমিষ্ঠর পরে যদি ইন্তেকাল করে, তো সেই সন্তানকে দাফন করার পূর্বে তার নামখানা রাখা যাবে কি যাবে না, কিংবা তার নাম রেখে তাকে দাফন করতে হবে কি হবে না, এই বিষয়ে আমার জানার বিষয় আছে এবং সকলেই এই বিষয়টা জানার প্রয়োজন আছে। তো আমরা সকলেই হাওয়ালা সাথে আমরা এই মাসলা মাসাইলটা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে একটি প্রশ্ন প্রকাশ করলেন। নবজাতক বাচ্চা নাম রাখার আগে যদি ইন্তেকাল করে, তার দাফনের আগে নাম রাখা যাবে কিনা এ বিষয় নিয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, অবশ্যই যাবে। নাম রেখে জানাজা পড়ে দাফন করতে হবে। বা হাওয়ালা ফতোয়ায়ে হিন্দিয়া খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 362 এবং বাহারে শরিয়াত খণ্ড নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 356। আশা করি জিজ্ঞাসা করার বিষয়টি উত্তর পেয়েছেন। আর একটি আমার প্রশ্ন, খালি মাথায় নামাজ পড়া যাবে কি, এই বিষয়ে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিদিন যে মসজিদে অনেক জায়গায় দেখা যায় যে অনেকগুলা মানুষ খালি মাথায় নামাজ পড়ে থাকেন। জরুরি বিষয়ের উপরে মাওলানা মাইনুদ্দিন সাহেব একটি খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। তার প্রতি উত্তরে আমি আলোচনা রাখব সংক্ষিপ্ত আকারে, যে খালি মাথায় আসলে নামাজ পড়ার বিষয়টি কি আছে হাদিস ও কোরআনের আলোতে। তো বলা হয়েছে ফুকাহে কেরাম এই খালি মাথায় নামাজ পড়াকে নিয়ে তিনারা 3টা বিষয় বলেছেন। অর্থাৎ খালি মাথায় নামাজ পড়ার 3টা ভাগ রয়েছে। ফুকাহে কেরাম সে ভাগটি বুঝিয়েছেন, বিশেষ করে সরকারে আলা হজরত ইমাম ইশক মোহাব্বত আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই
ফতোয়া রাজাবিয়া শরীফের মধ্যে তিনি এই বিষয়ে 3টি ভাগ করেছেন খালি মাথায় নামাজ পড়াকে নিয়ে। টুপিকে পড়াকে অলসতা মনে করেন, বোঝা মনে করেন, এই মনে করে যদি নামাজে টুপি না ব্যবহার করেন তাহলে এটা হবে মাকরুয়ে তানজিহি। আর কেউ যদি তাকাব্বুরের সহিত অহংকার বশত নামাজকে ছোট করার উদ্দেশ্যে যে টুপি না পড়লেও নামাজ হয়, নামাজ এমন কি জিনিস যার জন্য টুপি পড়তে হবে, এই রকমের যদি বেয়াদবিকর মন্তব্য থাকে, ইউটিউব ফেসবুক থেকে ডাক্তার মাস্টার কিছু বের হচ্ছে পড়াশোনা করে নিজে নিজেই ফতোয়া বানিয়ে নিচ্ছেন, ইনারা এরকম করে থাকেন। কিছু ক্ষেত্রে দেখা যায় যে টুপি পরার কোনো দরকার নেই, টুপি না পড়লেও নামাজ হবে, এরকম যদি নেগলেক্ট করে, নামাজকে বেয়াদবি করে, টুপি না পরে নামাজ পড়বো এরকম গায়ের জোরামু করে, তাহলে কিন্তু এটা কুফর হবে, এটা কুফর হবে। আর কেউ যদি মনে করেন খুশু এবং খুজুর জন্য যে আমি গুনাহগার, আল্লাহ টুপি পরে নামাজ পড়বো, আমার এত যোগ্যতা নেই, তাই যেদিন যোগ্যতা সম্পূর্ণ হব সেদিন হয়তো পারবো, তার আগে আমি আল্লাহ তোমার বিনয়তার জন্য খুশু এবং খুজুর জন্য আমি খালি মাথাতেই নামাজ পড়ছি, তো এতে যদি বিনা টুপিতে নামাজ পড়ে তো পড়া চলে। এবার এই সমস্ত বিষয়গুলি কোন কোন কেতাবে দেওয়া আছে, 2-1টি আমি হাওয়ালা পেশ করছি জনসাধারণের উদ্দেশ্যে এবং সকল ইউটিউবে যিনারা দেখবেন তিনাদের জন্য। প্রথম হাওয়ালা হচ্ছে ফতোয়া রাজাবিয়া শরীফ 3য় খণ্ড 449 পৃষ্ঠা। 2য় নম্বর হাওয়ালা বাহারে শরিয়াত 3য় খণ্ড 124 পৃষ্ঠা। 3 নম্বর হাওয়ালা ফতোয়া ফখরে আজহার 1ম খণ্ড 229 পৃষ্ঠায় এই বিষয়গুলি আছে। বিশেষ করে আমরা টুপি পরেই নামাজ পড়ার চেষ্টা করব, অলসতা করব না। আর দ্বিতীয়ত তাকাব্বুর এবং যে অহংকার বশত যে নামাজ কি জিনিস যে টুপি পড়তে হবে, এই আদর্শ নীতি আহলে সুন্নাত ওয়া জামাতের মধ্যে নেই এবং আগামী দিনেও থাকবে না, এই আশা রাখছি ইনশাআল্লাহ। একটি আরো গুরুত্বপূর্ণ বিষয় জানার মসলার মধ্যে থেকে, যে ভুল করে নামাজের মধ্যে যদি ভুল করে আমরা ডান দিকে সালাম না ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে দিই প্রথমে, তারপরে ডান দিকে ফিরাই, এরকম যদি ভুল হয়ে যায় তো এই নামাজের হুকুমটা কি হবে? আমি আনাস সুন্নি টিভির যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কারি হাসিবুল হাসান কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলীর কাছে এই বিষয়টি একটু জানতে চাইছি। আলহামদুলিল্লাহ, আপনারা প্রশ্নটা অবশ্যই শ্রবণ করলেন, শুনলেন। হযরত মাওলানা জিয়াউল মুস্তফা নুরি সাহেব যে প্রশ্ন করেছেন যে কোনো একজন ব্যক্তি কিংবা ইমাম সাহেব নামাজ সমাপ্ত করার সময় ডান দিকে সালাম না ফিরিয়ে ভুল করে বাম দিকে সালাম ফিরিয়ে দিলে নামাজের কি হবে? এ বিষয়ে উত্তর হচ্ছে এটাই, তার নামাজ হয়ে যাবে। বা হাওয়ালা ফতোয়ায়ে কাজী খাঁ খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 290। আজ প্রশ্ন উত্তর পর্ব আপাতত এই অবধি। তবে আজকে এই আনাস সুন্নি টিভির প্রশ্ন উত্তর পর্বের প্রোগ্রামে আমার ডান সাইডের মাওলানা মাইনুদ্দিন রেজভী সাহেব এবং বাম সাইডে বিশিষ্ট একজন ব্যক্তি, পশ্চিমবাংলার মানুষ অনেকে ইনাকে চেনেন, মাওলানা জিয়াউল মুস্তফা নুরি সাহেব এবং তার সঙ্গে মাওলানা হেলাল উদ্দিন সাহেব, এই প্রশ্ন উত্তর পর্বের আলোচনায় পর্যালোচনায় শেয়ার হওয়া অর্থাৎ আলোচনায় সহযোগিতা করায়, এর জন্য ইনাদের প্রতি হাজার হাজার শত শত মুবারকবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।